पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति ॐ शान्ति ॐ शान्ति। पूर्णता আগস্ট বিদ্যালয়ের শিক্ষকতা জীবনে প্রবেশ করেছি। সেই বৃত্তের অনেকখানি পথ ঘুরতে ঘুরতে আজ 31শে আগস্ট এসে তার পূর্ণতা পেল। এই পূর্ণতার দিনে যারা আমার স্মৃতিকে, আমার কর্মজীবনের মুহূর্তগুলোকে স্মরণ করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছে, তারা অর্থাৎ আমার বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রী, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, এলাকার আমার বিদ্যালয়ের অন্তর্ভুক্ত যে গ্রাম, সেই গ্রামের অভিভাবক অভিভাবিকা, বিশিষ্ট সুধীজন, তারা প্রত্যেকেই যেভাবে এগিয়ে এসে আমার শিক্ষকতা জীবনের পূর্ণতাকে পরিপূর্ণ করে দিয়েছেন, শিক্ষকতা জীবনকে পূর্ণ করেছেন, তার জন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। তাদের সকলকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই অকৃত্রিম শ্রদ্ধা। আমার স্নেহের ছাত্রছাত্রীদের জানাই বুক ভরা ভালোবাসা। আমার আজ অব্যক্ত বেদনা, সেগুলো আমার মনের মধ্যে জমা হয়ে আছে, কিন্তু আমরা সেই সমস্ত জিনিসকে কাটিয়ে একটা পরিপূর্ণতার দিকে আমি অগ্রসর হয়েছি। আজ আমার শিক্ষকতা জীবনে সরকারি নিয়মে যে গণ্ডি, সেই গণ্ডি আজ বাধাহীন। যে উন্মুক্ত প্রান্তর, সেই উন্মুক্ত প্রান্তর বিচরণ করার মতো পরিস্থিতিতে আমি বিচরণ করব। মহাকালের ইতিহাসে যে আবর্তন, সে আবর্তনের মধ্যে কিন্তু কোনো নিয়মের পরিবর্তন হয়, কিন্তু আমার এই 40 বছরের শিক্ষকতা জীবনে শিক্ষকতার ক্ষেত্রে প্রথম দিকের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি শিক্ষকতা করতে গিয়ে প্রথম দিকে শিক্ষকতা করার সময় শিক্ষাদানের জন্য আমরা যতটা সময় পেয়েছি, পরবর্তী পর্যায়ে সেগুলো আস্তে আস্তে অন্যদিকে রূপ নিতে চাইছে। শিক্ষাদানের জায়গাটা গৌণ হয়ে যাচ্ছে। বর্তমান যুগে শিক্ষকদের কাছে শিক্ষাদানের যে জায়গা, সেই জায়গাটা গৌণ, মুখ্য হয়ে যাচ্ছে আরো অন্য জিনিস। রবীন্দ্রনাথের সেই তোতা কাহিনী, সেই তোতা কাহিনীর যুগে আবার আমরা যেন প্রবেশ করতে যাচ্ছি। আমি বিশ্বাস করি বিদ্যালয়ের একজন শিক্ষক আর ছাত্রছাত্রী, তাদের দেওয়ার নেওয়ার মধ্যে যদি ফারাক থেকে যায়, তাহলে শিক্ষাদান কাজে আমাকে সর্বপ্রথম জানতে হবে, আমার শিক্ষকদের জেনে নিতে হবে আমার ছাত্রছাত্রীদের চাহিদা। আমি যখন কোনো কিছু দিতে যাব, যখন আমার হাতের 10 অঙ্গুলিকে যদি একসাথে আমি দিতে না পারি, তাহলে আমার দেওয়াটা ঠিক হবে।
কাজে আমাদের মধ্যে যে ইন্টারঅ্যাকশন, সেই ইন্টারঅ্যাকশনের জায়গাটা ক্রমশ কমতে শুরু করেছে। 86 সালে গামিদ্যা প্রাথমিক বিদ্যালয়ে আমি যতটা খোলামেলাভাবে ছাত্রছাত্রীদের কাছে শিক্ষকতা করতে পেরেছি, তাদের মধ্যে প্রবেশ করতে পেরেছি। পরবর্তী পর্যায়ে শিয়াড়াতে গেছি। শিয়াড়াতে গিয়ে শিয়াড়া প্রাথমিক বিদ্যালয়ে যতটা করতে পেরেছি, দেখছি আমাদের উপরে চাপটা বিভিন্ন দিক থেকে আসছে। আমরা যারা শিক্ষকতা করি, তারা কিন্তু একটা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যেটা আজ আমাদের সবার জানা দরকার, সমাজের সবার জানা দরকার। সেই জন্য আমি এই কথাগুলো বলছি। ছাত্রছাত্রীদের চাহিদা একরকম, আমাদের সরকারিভাবে চাহিদা একরকম, আর শিক্ষক চাচ্ছেন আরেক রকম। এটা খিচুড়ি মতো জায়গায় গিয়ে আমরা পৌঁছেছি। এই জায়গা থেকে পরিত্রাণের জন্য সমাজের সর্বস্তরের মানুষের একটা জিনিস অন্তত সোচ্চারে বলা উচিত, যারা শিক্ষক তারা শুধু শিক্ষা দানের সাথেই যুক্ত থাকবে। একটা ছাত্রছাত্রীকে পরিপূর্ণ মানুষ করার জন্য, অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্য যা প্রয়োজন শিক্ষক সেটা করবেন। তার জন্যে তাকে যথেষ্ট সময় দিতে হবে। এখন আমাদের আগে বিভিন্ন কাগজপত্র, তারপর এখন আবার অনলাইন কাগজপত্র, তারপরে সেই জিনিসটাকে আবার পরিবর্তন করা, কখনো এসআইআর, কখনো সেন্সাস, কখনো যা কিছু কাজ, সব প্রাথমিক শিক্ষক, সব কাজ প্রাথমিক শিক্ষক করতে। অথচ সমাজটাকে তৈরি করতে গেলে, একটা ছাত্রের ভিত তৈরি করতে গেলে, তার ভিতটা তৈরি করার জন্য এই বিদ্যালয় তো সমাজের একটা ক্ষুদ্র সংস্করণ। বিদ্যালয় হলো সমাজের একটা ক্ষুদ্র সংস্করণ। সেখানে আমরা ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকা, সমাজের বিভিন্ন স্তর সবাইকে নিয়ে আমরা চলি। সেই চলার জায়গায় শিক্ষক শিক্ষাদানের জন্য যাতে অবাধ বিচরণ করতে পারে, যারা রাষ্ট্রের কর্ণধার, আমাদের যারা দেশ চালাচ্ছেন, আমাদের যারা শিক্ষা ব্যবস্থাকে নিয়ে রিসার্চ করছেন, তাদের কাছেও এবং এলাকার মানুষের কাছেও আমার একটা অনুরোধ, শিক্ষকদের শিক্ষাদানটা করতে হবে, তাদেরকে অন্যান্য কাজে যেন যুক্ত করা না হয়। এরপর আমি কয়েকটা কথা বলি। এই বিদ্যালয়ে বললেন, অনেকেই বলে গেছে, আমি যখন 2002 সালে বিদ্যালয়ে প্রথমে এলাম, একটা অনেকেই জানে না, ছোট ছোট ছেলে মেয়ে যারা আছে, এটা ছিল টিনের বারান্দা। আমি আসার পরে আমার মনে খুব পীড়া দিত, এইভাবে এই সামান্য ইয়াতে কিভাবে আমি পড়াবো। আমি বিভিন্ন জায়গায়, আমি শুধু শিক্ষকতার কাজে যে যুক্ত ছিলাম তা না, শিক্ষকতার বাইরেও আমি ছিলাম, এলাকার মানুষ সবাই জানে। আমি সেই সমস্ত জায়গাগুলোতে নক করতে শুরু করি। সে নক করার পরে কিছু কিছু ওই স্কুলটাকে করার জন্য গ্র্যান্ট করি। টাকা অত্যন্ত কম, খুব কম, জল পড়ছে উপর থেকে, এটাকে ছাড়িয়ে ফেলতে হবে। মানে যার কথা আজকে বেশি করে বলা দরকার, আমাদের এই বন্ধু সতীর্থ অনিল কুমার মণ্ডল, তুমি নামো তো মাস্টার, তারপরে দেখছি কি করা যায়, যে টাকা দিয়েছে বিভিন্ন জায়গা থেকে, কাজ সংগ্রহ, এই সংগ্রহ। এখানে উপস্থিত আছেন আমাদের স্বাগত চন্দ্র মণ্ডল, তিনি আমাদের স্বাগতদা, তোমার তো ভর করছে, ইট আছে, আমাকে ওই উপরটা করার জন্য কিছু ইট দিতে হবে। যাকে যা বলেছে সে তাই করেছে। তারপরে ওইটাকে দাঁড় করানো, পরবর্তী পর্যায়ে বিভিন্ন জায়গায় আমরা ছোটাছুটি শুরু করলাম। এই সমস্ত বিল্ডিংগুলো পরবর্তী পর্যায়েই হয়েছে। তার জন্যে অনেক অনেক কাজ করতে হয়েছে। এরপরে আমার দরকার, এই রাস্তা দিয়ে এখান থেকে ওই দিক দিয়ে এখানে ট্রাক্টর বেরোতো, এখানে মোটরসাইকেল যেত, এই জায়গাটা দিয়ে সাইকেল যেত। কিন্তু আমার স্কুলের ছাত্রছাত্রীদের অবস্থা খারাপ হয়ে যাবে। তখন আমি আমাদের এলাকার বিভিন্ন মানুষ, বিশেষ করে আমি আরেকজনের নাম বলবো, এই সময়ে বিষ্ণু মন্ডল, ওর যে সহযোগিতা পেয়েছি আমি বিভিন্ন সময়, স্যার আপনি করুন, আমরা আছি। শুধু সে নয়, আরো অনেকেই ছিলেন।
আমাদের মৈঠা গ্রামের সকল মানুষের সহযোগিতা, মাঝডিহা গ্রামের সকল মানুষের সহযোগিতা, পঞ্চায়েতের সহযোগিতা, সবার সহযোগিতা পেলাম। দেখলাম আমার হচ্ছে পঞ্চায়েত আমাদের এইদিকে পাঁচিলটুকু করালো, তখন পঞ্চায়েতের যারা ছিলেন পঞ্চায়েত একটু দিল, তারপর আর হচ্ছে কি করা যায়, সরকারি সাহায্য বন্ধ হয়ে গেল, বিভিন্ন ধরনের সাহায্য সরকারি সাহায্য আসা বন্ধ। হেরিটেজ স্কুলগুলোর জন্য কেন্দ্রীয় সরকার কিছু করে সাহায্য করছে, তাহলে সেই স্কুলের সাহায্যটা আপনি তাহলে ওটা নিতে হবে। আমাকে ফোন করলো, বর্ষাকালের দিন এরকম দিন ছবি তুলতে হবে, আপনার স্কুলটা যে হেরিটেজ স্কুল এটা প্রমাণ করতে হবে। আমি ঠিক আছে, আমি প্রমাণ করবো। আপনাকে আজ বিকাল 4টার মধ্যে এই কাগজপত্র আমাদের এখানে পৌঁছে দেবে। আমার যে সহকর্মী প্রসূনকে বললাম, বলে হচ্ছে প্রসূন বলার সময় আমার ছাত্র, আমি প্রসূন এই ছবিওয়ালাকে ডাকো, ছবি তুল এবং এটাকে আজকে পৌঁছাবো ওঁদা। আপনাদের অনেকের অভিজ্ঞতা নেই, আমাদের ওঁদা যেতে গেলে এখন যারা এসছেন অনেকেই জানেন যে ওঁদা যাওয়া আমাদের প্রত্যেকটি করতে। ওই ছবিটাকে ওকে ধোয়ানো করালাম, তার সাথে আর যা যা ডকুমেন্টস দেওয়ার দরকার সেই সমস্ত ডকুমেন্টস দিয়ে আমরা সেটা নিয়ে যে পৌঁছালাম। আমি কিন্তু একটা জিনিস যেখানে অ্যাপ্লিকেশন করি, এটা আমার একটা ভদ্রবাস বলার জায়গা, আমি সেই অ্যাপ্লিকেশনটা শেষ না দেখে কিন্তু ছেড়ে আমি ওইটা কতদূর কি হয়েছে আমি একবারে সেই ছুটিয়ে থাকলাম। তারপরে আমাদের এসেই একদিন আমাকে ফোন করছে, স্যার আপনার স্কুলে ওইটা স্যাংশন হয়ে। তারপরে আমরা এই বাউন্ডারি ওয়াল হিসাবে কিন্তু পাইনি, পেয়েছি আমার স্কুলের অন্যান্য কাজের সংস্কারের জন্য। সেইটা বলছে করবো না, আমরা উনি করতে দিব না, আমার যদি বাউন্ডারি ওয়াল না হয় আমার আর অন্য কিছু এখন দরকার। আমাদের সহকর্মীরা ওরা এসের সাথে লড়াই, যে কন্ট্রাক্টর কাজ করে তার সাথে লড়াই দিয়ে গেলাম। বলছে আপনাকে তাহলে আপনি পাবেন না, আমি পাবো না না, আমি ভিডিওর সাথে দেখা করি। হ্যাঁ, ভিডিওর সাথে দেখা করলাম। ভিডিও বলছে আপনার কি প্রয়োজন, তাহলে আপনাকে লিখিত দিতে হবে। আমরা হ্যাঁ লিখিত দিব, এলাকার মানুষের প্রয়োজন হলে লিখিত দিব। এই সমস্ত ভাবে করে আমরা ওটাকে করতে পেরেছি। আমাদের বিদ্যালয়ের পরিকাঠামোগত অনেক অনেক এখন বিষয় দরকার। বিদ্যালয়ের মিড ডে মিলের জন্য আমাদের রান্নাঘর নেই, আমাদের ছাত্রছাত্রীদের বসে খাওয়ার জন্য কিচেন সেট যেটা ভালো করে থাকা দরকার সেটা নেই। আগামী দিনে কিন্তু সেইগুলোও আমাদের ধরা বোধহয় আজ কাজ হবে। এখন আমরা আমাদের পিএমসি স্কুল হিসাবে প্রথম অনুমোদনটা আমাদের এসেছে। আমরা আমাদের যা কিছু করণীয় সেই করণীয়গুলো আমরা শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায়, মানুষ প্রসূন দিদিমণি এদের সহযোগিতায় আমরা করে সেই সমস্ত কাগজপত্র অলরেডি জমা দিয়েছি। এরপরে আমরা হয়তো পিএমসি স্কুলটা যদি আমরা পাই আমাদের এই স্কুল, তাহলে আমাদের পরিকাঠামোগত সমস্যাটা সম্পূর্ণরূপে দূর হবে বলে আমি মনে করি। আর একটা কথা পরিশেষে বলি, বিদ্যালয়ে কর্মজীবন 40 বছর কম নয়। এই 40 বছরের কর্মজীবনে আমি আমার কাজগুলো যাদের জন্য খুব ভালোভাবে সুচারুভাবে করতে পেরেছি সেটা আমার পরিবার। আমার পরিবারে আমার ছেলেরা, আমার সহধর্মিণী, তারা আমাকে বলেছে তুমি তোমার কাজের মধ্যে থাকো, তোমাকে এই দিকের ব্যাপারটা ভাবতে হবে। আমি আমার সংসার নিয়ে খুব একটা ভাবি, আমার সংসারের যাবতীয় জিনিস আমার সহধর্মিণী করেছে। আমাকে আমার ছেলে মেয়েদের পড়াশোনা, তাদের কি হবে সমস্ত কিছু দিকটা কিন্তু সে ওদিকে করেছে, আমাকে এই দিকে দেখার একটা সময় দিয়েছে। তার জন্য আজকের দিনে তার একটা ধন্যবাদ অবশ্যই প্রাপ্য। তাকে ধন্যবাদ জানিয়ে এলাকার সমস্ত মানুষদের আমি আন্তরিক শ্রদ্ধা, মাঝগ্রাম ঐতিহার গ্রামে বা আরও আমাদের গ্রামে, আমাদের বিদ্যালয়ে এখন বোধহয় 4 থেকে 5টি গ্রামের ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গা থেকে আসে।
এসে পড়াশোনা করে। আমাদের পাশেই হাই স্কুল, বিভিন্ন জায়গায় পঞ্চম শ্রেণীতে ক্লাস চললেও আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু আমাদের স্কুল থেকে অন্য জায়গায় হয় না, বরং অন্য স্কুল থেকে দু একজন ছাত্রছাত্রী এসে হয় পঞ্চম শ্রেণীতে পাঠ নেওয়ার জন্য। এটা আমরা আমাদের শিক্ষকদের একটা জিনিস আছে, আমরা পড়াশোনার উপরে কোনো কম্প্রোমাইজ করি না। এটা আমার সহকর্মীরা জানে এবং আমার সহকর্মী যারা আছেন তারা এই ব্যাপারে কিন্তু যথেষ্ট সুচারুভাবে তাদের কাজ সম্পন্ন করে। এলাকার মানুষকে বলবো, বিদ্যালয়ের শিক্ষক 3 জন, শ্রেণী 6টি। পঠন পাঠনের ক্ষেত্রে অনেক অসুবিধা হবে, আপনারা সবাই আসবেন, সহযোগিতা করবেন, আমি পাশে রইলাম। আমার সহযোগিতা যখন প্রয়োজন হবে তখন পাবেন, এই কথা বলে সকলকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন, আমার স্নেহের ছাত্রছাত্রীদের ভালোবাসা জানিয়ে কথাগুলো আমি এখানে শেষ করছি।